Hello everyone, good morning. Welcome back to another new vlog, another new day. চলো শুরু করা যাক আরো একটা নতুন ব্লগ। তো এখন বাজছে 7:30 আর আমি হাফ রেডি হয়ে গেছি। আগের দিনের ব্লগে তো তোমরা দেখেইছো যে আমরা দিদির বাড়ি এসেছিলাম। আজকে আমরা যাব একটু ঘুরতে। আজকে সারা দিনের একটা লম্বা প্ল্যান আছে, আস্তে আস্তে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের 7:30টার মধ্যে বেরোনোর কথা ছিল, অ্যাজ ইউজুয়াল আমরা লেট করে ফেলেছি। মোস্ট প্রবাবলি 8টার মধ্যে আমরা সবাই রেডিও হয়ে যাবো অ্যান্ড বেরিয়েও পড়বো। তো হাফ রেডি হয়ে আছি আর বাদ বাকি রেডি হই, তারপরে আসছি। 8:15। সো ফাইনালি আমরা এতক্ষণে বেরোলাম। আমরা ফার্স্টে ভাবছিলাম যে বাসে যাব, তাই জন্যই ভেবেছিলাম 7:30টায় বেরোবো। যখন দেখলাম আলটিমেটলি দেরি হয়েই গেল, তো আমরা মেট্রো করে যাব দক্ষিণেশ্বর। তো আমরা এখন যাচ্ছি রাসবিহারী। আমি পিছনে আছি আর সবাই এগিয়ে এগিয়ে যাচ্ছে। সকাল সকাল রাস্তার ধারে দাঁড়িয়ে খাচ্ছি গরম গরম ডালপুরি আর সবজি। এবারে নিয়েছি জিলিপি। 8:35 বাজছে। তো আজকে সানডেতে মেট্রো ওপেন হয় 9টায়। তো এখনও আমাদের কাছে 25 মিনিট টাইম আছে। এখানেই একটুখানি দাঁড়াবো, গল্প করবো, আড্ডা দেবো। তো ফাইনালি আমরা পৌঁছালাম দক্ষিণেশ্বরে। আর প্রচণ্ড ভিড় ছিল আজকে মেট্রোতে, সবাই মনে হয় দক্ষিণেশ্বরেই আসছিল। এনিওয়েজ, তো এবারে যাবো স্কাই ওয়ার্ক দিয়ে, তাই তো। আমরা লাস্ট এসেছিলাম 2019-এ, তো তখন স্কাই ওয়ার্ক হয়ে গেছিলো, বাট তখন আমাদের যাওয়া হয়নি। এবারে ফার্স্ট টাইম যাচ্ছি স্কাই ওয়ার্কে। আর হ্যাঁ, এবারে ফার্স্ট টাইম আমি মেট্রোতেও চাপলাম, এর আগে আমার মেট্রোতে চাপা হয়নি। তো আমরা এখন যাচ্ছি স্কাই ওয়ার্ক দিয়ে। আই থিঙ্ক তোমরাও দেখতে পাবে মন্দিরের চূড়াটা এখান থেকে একটু একটু দেখা যাচ্ছে। আমাদের প্ল্যান একটু চেঞ্জ হয়ে গেছে। আমরা ফার্স্টে যাচ্ছি বেলুর থেকে ঘুরে এসে তারপর দক্ষিণেশ্বরে আসবো, এসে এখানে পুজো দেবো। এখন আমি অনেক বেশি এক্সাইটেড। কেন বলো তো? যাচ্ছি সবাই মিলে ফেরিঘাটে লঞ্চ পেরিয়ে যাব বেলুর মঠে। আজকে তো সানডে, ভিড় হবে জানা কথা, বাট এতটা ভিড় হবে এটা আমি এক্সপেক্ট করিনি। মেট্রোতে চাপলাম, কালীঘাট মেট্রো স্টেশনে চেপেছি আর নামলাম তো দক্ষিণেশ্বরে নামার 2টো স্টেশন আগেই আমরা বসতে পেলাম। আদারওয়াইজ গোটার রাস্তা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি। আর তারপরে এখানে এসে ভিড় দেখলাম। ও মাই গড, ফেরিঘাটে এত ভিড় ছিল কি মানে পা রাখার জায়গা ছিল না। এখন তো আমরা ব্রিজ দিয়ে যাচ্ছি, তো 1-2জন এরকমভাবে যাচ্ছে, যার জন্য ভিড়টা অনেক বেশি হালকা লাগছে। বাট এতটা ভিড় আনএক্সপেক্টেড ছিল আমার কাছে। এনিওয়েজ, তো দেখো ডান দিকে একটা নতুন ব্রিজ হয়েছে। আমরা এর আগে যখন এসেছিলাম তখন ওই ব্রিজটা দেখিনি, তো এইবারে এসে দেখলাম যে এই ব্রিজটা নতুন হয়েছে। এই যে এই ব্রিজটার কথা বলছি। তো আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি। আর এই দিকে দেখো আমাদের লঞ্চ আসছে। 11টা বাজতে যাচ্ছে অলমোস্ট। জানি না বেলুর গিয়ে তারপরে আবার আসবো দক্ষিণেশ্বরে কিভাবে কি কমপ্লিট হবে অ্যান্ড আমরা কতটা কি কভার করতে পারবো। লঞ্চ থেকে 2x জুম করে নিয়েছিলাম, তো ওই দেখো বেলুর মঠের চূড়াটা দেখা যাচ্ছে। 11:28। তো ফাইনালি লাস্ট মুভমেন্টে আমরা বেলুড়ে এসে ঢুকলাম। একটু পরেই গেট বন্ধ করে দেবে, হুইসেল বাজিয়ে ডাকছে তার জন্য। তো আমরা লিটারেলি ছুটে ছুটে এলাম। একটু এদিক ওদিক ঘুরি, তারপরে তো এখান থেকে বেরিয়ে যেতেই হবে। এখান থেকে যাব দক্ষিণেশ্বর। আমি সিরিয়াসলি জানি না যে দক্ষিণেশ্বরটা কভার করতে পারবো নাকি। টাইমে সব এদিক আর ওদিক হয়ে যাচ্ছে।
আমাদের বেলুড় মঠ ঘোরা হয়ে গেছে। এখন 12টা বাজতে 10 বাজছে। আমরা তো এলাম লঞ্চে করে, কিন্তু এখন আর লঞ্চ নেই, আবার লঞ্চ আছে 12:30টার সময়। তাই আর লঞ্চের জন্য ওয়েট করবো না, আমরা অটো করে দক্ষিণেশ্বর চলে যাব। কেমন লাগছে ঘুরতে? ভালোই তো লাগছে। ভালোই লাগছে সত্যি। রোদে রোদে একটু প্রবলেম হচ্ছে, এখন আর সেই লেভেলের ঠান্ডাটা তো নেই, অনেক গরম পড়ে গেছে, মানে গ্রীষ্মকালের মতো ফিলটা আসছে। তো আমরা এখানে ডাব খেতে এলাম। শ্বাস না হতে আমি তো বলে দিচ্ছি, যদি হয় ওই জন্য হালকা করে দেবো। এত গরমের মধ্যে ডাবের জলটা খেয়ে একটু বেশ ভালো লাগলো, শান্তি পেলাম। তো দক্ষিণেশ্বরে যাচ্ছি, যে অটোটা কোথা থেকে ধরবো সেটাই বুঝতে পারছি না। তো এখানে জিজ্ঞাসা করা হলো, বললেন যে রাস্তার ওই পার থেকে অটো পাবো আমরা। তো আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে। 12:30টায় মন্দির বন্ধ হয়, এখন 12:25 বাজছে। তো আমাদের পুজো দেওয়া হবে না, বাট হ্যাঁ এই বাইরে থেকে দক্ষিণেশ্বরটা একটু ঘুরে যাওয়া হবে। পৌনে 1টা বাজছে। তো আমরা এখন পৌনে 1টা বাজছে। তো আমরা এখন স্কাই ওয়ার্ক দিয়ে যাচ্ছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। ওখান থেকে যাব কালীঘাট। তো তারপরে যাব গড়িয়াহাটে। তো গড়িয়াহাটে গিয়ে আমরা একটা রেস্টুরেন্টে খাবো। জানি না যে ওই রেস্টুরেন্টে গিয়ে চান্স পাবো নাকি, কারণ আজকে আমাদের কপালটা এদিক ওদিক করে খারাপই চলছে, টাইমের ম্যানেজমেন্টও হচ্ছে না। চলো কি তো দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার খুবই ইচ্ছা ছিল, বাট হলো না। বেটার লাক নেক্সট টাইম। তো আমার এর আগে দক্ষিণেশ্বর, বেলুড়, আদ্যাপীঠ আসা হয়েছে, আমি 1-2বার হয়তো এসেছি, আর আমার ঘোরাও ছিল, বাট জয়ের এটা ফার্স্ট টাইম ছিল। আমরা এখন এলাম কলকাতার রাজবাড়ি রেস্টুরেন্টে। আজকের জন্য এই রেস্টুরেন্টটা দিদি চুজ করেছিল। এখানে আসার পরে আমার তো বেশ ভালো লাগলো একটা জিনিস, কি বলতো, ওই গেটে ঢোকার সময় বরণ করলো না, ওই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছিল। ইউটিউবে দেখেছিলাম, কিন্তু আমি ভাবছিলাম হয়তো স্পেশাল অকেশনেই ওই রকমভাবে বরণ করে, কিন্তু এখানে এসে দেখলাম যে না, সব সময় বরণ করে। আমি আবার এক্সপেক্ট করছিলাম কি আমাদের সবাইকেই বরণ করবে, কিন্তু লাস্টে দেখলাম যে শুধুমাত্র জামাইবাবুকেই বরণ করলো। দেন আমরা ভিতরে চলে এলাম। তো আজকে সানডে, ভালোই রাশ ছিল। আমাদের নাম এন্ট্রি হলো 12 কি 13 নম্বরে। দেন আমাদেরকে বলল যে 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করতে হবে। এটা শুনে আমরা ভাবছিলাম এখানে কি ওয়েট করব নাকি অন্য কোথাও চলে যাব। তারপরে আমরা ডিসাইড করলাম অন্য কোথাও গেলেও এরকমই রাশ পাবো, তার থেকে ভালো কি এখানেই ওয়েট করি। আমাদের কপাল ভালো ছিল, জাস্ট 15-20 মিনিট ওয়েট করলাম, তার মধ্যেই আমরা চান্স পেয়ে গেলাম। আমরা বসেছিলাম ফার্স্ট ফ্লোরে, আর সিলিংটা দেখো জাস্ট ওয়াও লাগছিল। আর এই পাশের পেন্টিংটা, এই পেন্টিংটা আমার জাস্ট বাঁ দিকেই ছিল, ভীষণ সুন্দর দেখতে লাগছিল। 14th ফেব্রুয়ারি ছিল ভ্যালেন্টাইন্স ডে। তো ভ্যালেন্টাইন্স ডের 2-3 দিন পরেই আমরা কলকাতা গেছিলাম, যার জন্য ভ্যালেন্টাইন্স ডের ভাইবটা এখনো অবধি রয়েছে রেস্টুরেন্টে। তবে আমার ফার্স্ট ফ্লোরের চেয়ে গ্রাউন্ড ফ্লোরের অ্যাম্বিয়েন্সটা বেশি ভালো লেগেছে। এই দেখো মহারাজা থালি, এই থালিটাই আমরা অর্ডার করেছি 2টো। তো এখানে এমনি বাসন্তী পোলাও, রাইস, মাটন, চিকেন সবই পাওয়া যায়, বাট থালির অপশানটা অনেক বেশি, যার জন্য আমরা 2টো থালি
অর্ডার করলাম। ফার্স্টেই চলে এসেছে আমাদের ফিশ ফ্রাই। তো দুটো থালির ফিশ ফ্রাই ছিল আর দুটো এক্সট্রা ফিশ ফ্রাই আমরা নিয়েছিলাম। থালির ফিশ ফ্রাইয়ের সাথে ছিল গন্ধরাজ চিকেন। ফিশ ফ্রাইটা এত ভালো খেতে আর ফিশটা এত ফ্রেশ ছিল না, ভীষণ সুন্দর লাগছিল খেতে। আর গন্ধরাজ চিকেনটাও খুব ভালো ছিল খেতে। এর আগে একবার গন্ধরাজ মোমো খেয়েছিলাম, তো ওই মোমোটা একদমই ভালো লাগেনি খেতে। তখন থেকেই আমার মনে হতো গন্ধরাজ মোমো বা রোল বা গন্ধরাজ ফুচকা যাই হোক না কেন একদমই ভালো হয় না খেতে। বাট এই গন্ধরাজ চিকেনটা খেয়ে আমার ধারণা পুরোই পাল্টে গেছে। আর ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল আমাদেরকে। তো ওয়েলকাম ড্রিঙ্কে আমাদের লস্যি দিয়েছিল, ওই লস্যিটাও ভীষণ ভালো ছিল খেতে। আরও একটা জিনিস আমার বেশ ভালো লেগেছিল, সেটা হচ্ছে মাটির থালায় আমাদের সার্ভ করেছিল। মাটির থালার ওপর আবার কলা পাতা ছিল, মাটির গ্লাসে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল। তো এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছিল। খাওয়ার অর্ডার দেওয়ার পর আমরা প্রায় ওয়েট করলাম 15-20 মিনিট হবে, তারপরে স্টার্টার এলো। স্টার্টার খতম হওয়ার সাথে সাথেই চলে এসে মেন কোর্স। তো আগে বাটি বাটি করে সব কিছু সুন্দরভাবে সাজিয়ে দিয়ে গেল, তারপরে রাইস অ্যান্ড পোলাওয়ের যে প্লেটটা সেটা দিয়েছিল। এই বাটি করে যে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে না, এটাই দেখতে ভীষণ ভালো লাগছিল। তারপরে আবার সব মাটির বাটি। মেন কোর্সের মেনুতে ছিল বাসমতি রাইস, পোলাও, ঝুরি আলু ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, স্পেশাল ভেজ। স্পেশাল ভেজের মধ্যে আবার ছোট্ট ছোট্ট চিংড়ি মাছও ছিল, ছানার ডালনা, ভেটকি ভাপা, চিংড়ি মাছের মালাইকারি, আর ছিল মাটন কষা। প্লেন রাইসের সাথে ডাল আর ঝুরি আলু ভাজা জাস্ট জমে গেছিল। স্পেশাল ভেজটাও বেশ ভালোই ছিল, তবে ছানার ডালনাটা আমার মোটামুটি লেগেছে, কিন্তু ভেটকি ভাপাটা জাস্ট ফাটাফাটি ছিল। মাছটা ভীষণই ফ্রেশ ছিল। চিংড়ির মালাইকারিটা আমার একদমই ভালো লাগেনি, কারণ চিংড়ি মাছের তেমন টেস্টই পাইনি। মাটন কষাটাও খুব একটা ভালো লাগেনি। তারপরে আমরা এক্সট্রা পোলাও নিয়েছিলাম, পোলাওটাও বেশ ভালো ছিল খেতে। আর ডেজার্টে ছিল চাটনি, পাঁপড়, পায়েস, ভাপা সন্দেশ আর রসমালাই। ভাপা সন্দেশের মধ্যে বেশ ভালো একটা ফ্লেভার দেওয়া ছিল, চাটনিটা মোটামুটি ছিল, বাট হ্যাঁ পায়েসটা ভীষণই টেস্টি ছিল। রসমালাইয়ের মধ্যেও বেশ সুন্দর একটা ফ্লেভার দেওয়া ছিল, যেটা খেতে আমার তো ভীষণ ভালো লাগছিল। লাস্টে এই থালাটা দিয়েছিল, আর এই থালাটা কি কিউট দেখো, আমার তো ভীষণ পছন্দ হয়েছিল। এইরকম ছোট্ট ছোট্ট পান ছিল, মুখ শুদ্ধি ছিল, এলাচ লবঙ্গ সব কিছুই ছিল। আর এই যে ছোট ছোট বাটিগুলো দেখছো, এগুলো পুরো ফিক্সড ছিল। ওই ছোট্ট ছোট্ট বাটিগুলো আমি একটু তোলার চেষ্টা করছিলাম, তো দেখলাম না, তোলা যাচ্ছে না। তো আমরা রেস্টুরেন্ট থেকে বেরোলাম অ্যারাউন্ড 3:45 কি 4:10 হবে। তারপরে দিদি বলল কাছেই তো, গড়িয়াহাট মার্কেট যাবে নাকি। তো আমাদের 5:27 ট্রেন ছিল। জয়ের আসার খুব একটা ইচ্ছা ছিল না মার্কেটে, তো আমি ওকে একটুখানি বললাম যে চলো যাই। তো এরকম করে ওকে একটু কনভিন্স করলাম। দেন আমরা চলে আসছি এখন গড়িয়াহাট মার্কেটে। কলকাতার যে কোনো মার্কেট, সেটা নিউ মার্কেট হোক, হাতিবাগান হোক বা গড়িয়াহাট হোক, আমার তো ভীষণ ভালো লাগে ঘুরতে। এর আগেও গড়িয়াহাটের মার্কেটে এসেছি, বাট তাও ইচ্ছা করলো যে যাই একটু ঘুরে আসি। তো আজকে সানডে, যার জন্য অনেক দোকান বন্ধ ছিল। তো যখন শাড়ির দোকান দেখছি তখন শুধু শাড়িরই দোকান, কত শাড়ির দোকান। আমার তো খুব ইচ্ছা করছিল শাড়ি কিনতে, বাট এখন আমার কাছে অনেকগুলো নতুন শাড়ি আছে, যার জন্য আর কিনিনি। কিছু কিছু দোকানে ঢুকছিলাম, কুর্তির কালেকশন বেশ ভালোই ছিল। হাতে যদি একটু বেশি টাইম থাকতো তাহলে একটু টাইম নিয়ে দেখা যেত, একটু শপিং করা যেত, বাট হাতে খুব একটা টাইম ছিল না, আর তাড়াহুড়ো করে আমার কিছু কেনারও ইচ্ছা ছিল না, যার জন্য আর কি এমনি দেখছিলাম আর চলে আসছিলাম। তো এবারে আমরা মোড়টাতে যাব, দেন বাস ধরবো। এখান থেকে হাওড়া স্টেশন যেতে মিনিমাম 1 ঘন্টা তো সময় লাগবেই। এই দেখো ট্রেনে উঠে পড়েছি, আর এই যে এই চকলেটটা কিনলাম, চটপাটা এই চকলেটটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। সেদিনকে বাড়ি এসে এই ব্লগটাকে এন্ড করা হয়নি, সারাদিন অত ঘোরাঘুরি করেছিলাম তো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। সেদিনকে বাড়ি ঢুকলাম কটা হবে, 8টা 8:30 তো হয়েই গেছিলো। যাই হোক, তো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা তোমাদের কেমন লাগলো দেখতে। কাল আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ফাইনালি আজকের মতো টাটা।